দ্বিতীয় অর্ধের ম্যাচের 58তম মিনিটের ঘটনা। মোহাম্মদ সালাহর দুর্দান্ত অ্যাসিস্ট এবং সেখান থেকে বল পেয়ে যান মুস্তাফা জিকো এবং দারুণভাবে ফিনিশ করেন তিনি। দারুণ এক শটে বল জড়ালেন জালে, দারুণ উদযাপন। তবে এদিকে মেসি রেফারিকে বলছেন, আপনি ফাউল ধরলেন না কেন? এরপর ভিআর চেকে যায় রেফারি এবং ভিআর চেকে গিয়ে ফাউল দিয়ে গোলটাকে বাতিল করে দিলেন। এটা আর্জেন্টিনার জন্যই সম্ভব। আর কতবার বাঁচাবেন আর্জেন্টিনাকে রেফারি? গোলটা বাতিল করে দিল। গোল তো দেই নাই, উল্টো মিশরের বক্সের সামনে ফ্রি কিক দিয়ে দিল আর্জেন্টিনাকে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মিশরের কোচ। রীতিমতো বিরক্ত ছিলেন তিনি। প্রিয় দর্শক, আপনি একটাবার চিন্তা করুন, সেম কাজটা যদি আর্জেন্টিনার কোনো ফুটবলার করতো, সেম কাজটা যদি আর্জেন্টিনার পক্ষে হতো, রেফারি জীবনেও ভিআর চেক করতেন না, বা এটাকে ফাউল ধরতেন না, বা এর গোলটা বাতিল করতেন না। এর আগের যে পেনাল্টি, সেটা নিয়েও রয়েছে বিতর্ক। সেটা কি আদৌ পেনাল্টি ছিল যেটা দেওয়া হয়েছিল আর্জেন্টিনাকে? সেখান থেকেও সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। মানে রেফারি চাচ্ছে আর্জেন্টিনাকে বাঁচাতে বারবার, কিন্তু আর্জেন্টিনা নিজেদেরকে আজকে জ্বলে তুলতে পারতেছে না, বা নিজেরা কোনোভাবেই কামব্যাক করতে পারতেছে না। আজকে ভাগ্যটা কোনোভাবেই সাহায্য করতেছে না আর্জেন্টিনাকে। এবং দেখতে না দেখতেই সেই প্রতিশোধ নিয়ে নিল জিকো, মুস্তাফা জিকো, যার গোলটা বাতিল করা হয়েছিল ম্যাচের 58তম মিনিটে। আর সেই জিকো ঠিক 10 মিনিট পর ম্যাচের 67তম মিনিটে গোল করেই বসেছেন। এবার দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন হাসান, এবং সেখান থেকে আরও একবার দারুণ শটে এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দিয়ে গোল করে বসলেন জিকো, যেটা ছিল দুর্দান্ত এবং দেখার মতো। কি এবার কি রেফারি গোলটাকে বাদ করবে না? আর্জেন্টিনা 0, মিশর 2-0 গোলে এগিয়ে গেল মিশর। আর্জেন্টিনা হারার রীতিমতো দ্বার প্রান্তে। এরপর অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে আর্জেন্টিনা। হ্যাঁ দর্শক, হারার দিন গুনতে থাকা আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে। তাতে আরও একবার আর্জেন্টিনাকে বাঁচালেন মেসি। 2 গোলে পিছিয়ে পড়ার পরেও দারুণভাবে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের 79তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণভাবে ক্রস দিয়েছিলেন লিওনেল মেসি, এবং সেখান থেকে দারুণ হেড করে গোলটা করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। কোনো বাধা ছাড়াই বলটা হেড করে জালে পাঠিয়েছিলেন তিনি। এবং এর ঠিক 4 মিনিট পরেই আরও একটি গোল পায় আর্জেন্টিনা। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, এবার গোলটা করেছেন লিওনেল মেসি। দুর্দান্ত আক্রমণ থেকে মিশরের ডি বক্সে বল, এবং সেখান থেকে লিওনেল মেসির দারুণ এক শটে মিশরের গোলরক্ষক মুস্তাফা জুবাইরকে রীতিমতো বোকা বানিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। আর্জেন্টাইন এই মহাতারকের গোলে 2-2 গোলের সমতায় ফিরে আর্জেন্টিনা। এবং নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের 93তম মিনিটে আরও একটি গোল পায় আর্জেন্টিনা, আর যেখানে রীতিমতো কপাল পড়ে গেল মিশরের। হ্যাঁ, অ্যাঞ্জে ফার্নান্দেজ দুর্দান্ত একটি গোল করেন, দারুণ হেড ছিল সেটি। লাউতারো মার্টিনেজ অ্যাসিস্ট করেছিলেন, সেখান থেকে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। যদিও এটা নিয়ে অভিযোগ ছিল মিশরের, কিন্তু কোনোভাবেই সেটা শুনছেন না রেফারি। ওই যে বলেছিলাম, একই ভুল যদি মিশর করে, সেখানে রেফারি কোনোভাবেই এই ব্যাপারগুলো অ্যাকসেপ্ট করবে না, বা কোনোভাবেই গোলগুলো বাতিল করা সম্ভব নয় যদি সেটা আর্জেন্টিনার গোল হয়। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে গেছে ঠিকই, তবে এই ম্যাচে আর্জেন্টিনার 12তম খেলোয়াড় ছিল রেফারি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।